আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদের মাঝে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় কি? গাণিতিক বাক্য। এখন এই গাণিতিক বাক্যটা আসলে কি? গাণিতিক বাক্যটা হচ্ছে গণিতের যে বাক্যটাকে আমরা দেখে সত্য মিথ্যা বলতে পারি, সেটাই হচ্ছে গাণিতিক বাক্য। বুঝতে পারছো? তো দেখো, এখানে একটা কাজ দিয়েছে। কি কাজ দিয়েছে? বলছে 48টি লিচু কয়েকজন শিক্ষার্থীর মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হলো, যাতে প্রত্যেকে 8টি করে লিচু পায়। তার মানে কি বলছে? 48টি লিচু কয়েকজন শিক্ষার্থীর মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হলো, যেন এমন হয় যে প্রত্যেক শিক্ষার্থী কি 8টি করে লিচু পায়। এখন দেখো, এক নম্বরে একটা শর্ত দিয়েছে, শিক্ষার্থীর সংখ্যা ক ধরে গাণিতিক বাক্যটি লিখি। শিক্ষার্থীর সংখ্যা দেখো, এখানে তোমরা খেয়াল করছো কিনা জানি না, এখানে বলছে 48টি লিচু কয়েকজন শিক্ষার্থী, যে কয়েকজন মানে কয়জন সেটা কিন্তু আমাদেরকে ফিক্সড করে বলেনি। এখন এই কয়জনটাকে যদি আমরা ক ধরি, যে 48টি লিচু ক শিক্ষার্থীর মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হলো, বুঝতে পারছো? তাহলে এই কয়েকজনের পরিবর্তে আমরা ক ধরতে পারি। এজন্যই বলছে শিক্ষার্থীর সংখ্যা ক ধরে গাণিতিক বাক্যটি লিখি। তারপর কি বলছে? ক এর মান নির্ণয় করি। এখন মানে এখানে ক ধরে আমরা প্রথমে বাক্যটা লিখব, তারপরে ক সমান কত হবে সেটা আমরা বের করব। তো দেখো, এখানে গাণিতিক বাক্যটা কি করছে, ওরা দিয়ে দিছে। বলছে দেখো, মোট লিচুর সংখ্যা হচ্ছে কত? আমার 48। শিক্ষার্থীর সংখ্যা আমার জানা নেই, এই জন্য শিক্ষার্থীর সংখ্যা কি আমাকে ক ধরতে বলা হয়েছে, তো আমি ক ধরেছি। এখন এই মোট লিচুর সংখ্যাকে কি শিক্ষার্থীর সংখ্যা দ্বারা যদি আমি ভাগ করি, তাহলে প্রত্যেকে যে 8টি করে লিচু পায় সেটা হয়ে যাবে। মনে করো প্রশ্ন যদি এরকম হতো যে 48টি লিচু, মনে করো যে 12জন শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকেই কয়টি করে লিচু পায়। প্রশ্নটা এরকম, কিন্তু ওইরকম না হয়ে এখানে কি হয়েছে, মনে করো 48টি লিচু 12জন শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দিলে, মনে করো 4 12 48, 8টি করে লিচু পায়। তাহলে কয়জনের মধ্যে? এখানে আমার 12জন হতে, কিন্তু এখানে আমার দেয়া নাই, আমার ফলটা দেয়া আছে। আমার এই ফল থেকে এই মানটা বের করতে হবে। তাহলে আমি যদি সাজাই, তাহলে আমার মানটা এভাবেই হয়, 48 ভাগ হচ্ছে ক সমান 8। এটাই হচ্ছে আমার গাণিতিক বাক্য হয়। তারপর 2 নম্বর শর্ত হচ্ছে ক এর মান নির্ণয় করে। এখন দেখো, এই বাক্য থেকে আমাকে কি করতে হবে? আমাকে কর মান বের করতে হবে। বুঝতে পারছো? তো আমরা যদি কর মান বের করতে যাই, এটা আমরা একটু অন্যভাবে সমাধান করতে পারি। যেমন এই কর মানটা যে কত সেটা আমরা জানি না, না জানার কারণে এই কর পরিবর্তে আমরা 1 2 3 4 5 6 এরকম বসিয়ে বসিয়ে এটাকে ভাগ করে দেখতে পারি, যে ভাগ করে দেখলে কোথায় গিয়ে আমাদের ফলটা 8 হয়। এটা আমরা একটা করতে পারি। এখন দেখো, এটা যদি আমরা করতে যাই, 1 থেকে শুরু করে আমরা 1 নাই করলাম, আমরা 2 থেকে 3 থেকে এরকম করে শুরু করে যদি আমরা ভাগ করতে থাকি, তাহলে আমাদের অনেক বেশি সময় নষ্ট হয়। ঠিক আছে? যেমন এখানে বলছি ক এর বিভিন্ন মান যথাক্রমে 3 4 5 6 বসিয়ে নির্ণয় করতে পারি। হ্যাঁ, আমরা এই মানগুলো কর জায়গায় বসিয়ে নির্ণয় করতে পারি। যেমন আমি যদি লিখি এখানে কর পরিবর্তে মনে করো 3 লিখলাম, হ্যাঁ, তাহলে 3 দিয়ে যদি আমি 48কে ভাগ করি, এখানে আমার 16 হয়, এখানে আমার 8 হয় না, তার মানে এটা হয়নি। তো এরকম করে আমরা কতবার যাচাই করব? মানে এত বেশিবার যাচাই করাটা মানে একটু অসম্ভব হয়ে যায় না? তো আমরা একটু সহজভাবে চিন্তা করতে পারি। যেমন সেটা হচ্ছে, আমাদের এখানে বাক্যটা কি আছে? 48 ভাগ ক সমান 8, এটা হচ্ছে আমাদের বাক্য। তো আমরা এটাকে এভাবে রাখতে পারি যে 48 সমান, যেহেতু আমাদের ক কি ভাগের আছে, তো আমরা 8-এর সাথে এখানে ক গুণ করতে পারি। হ্যাঁ, এখন যেহেতু আমার কর মান বের করতে হবে, তো আমরা এই 8-এর সাথে কি ক যেহেতু গুণ করা আছে, 8 গুণ করা আছে, আমরা বের করবো হচ্ছে কি ক এর মান। তাহলে আমরা 48 ভাগ 8 সমান যদি ক লিখি, তাহলে কিন্তু আমাদের মানটা বের হয়ে যায়, কারণ আমরা জানি 6টা কত 48 হয়, 6টা 48, তাহলে 6 সমান ক। তাহলে ক সমান কত বের হলো? এখানে 6। দেখো সহজে আমাদেরকে কিন্তু 3 4 5 6 দিয়ে এরকম করে বারবার আমাদের ভাগ করতে হয় না। এভাবে আমরা ক এর অজানা সংখ্যার মান বের করতে পারি। দেখো, এই যে এখানে নিচে আমরা জানি যে ওর নাম হচ্ছে কি রাফি, আর ওর নাম হচ্ছে তুলি। তো রাফি আর তুলি কি বলছে দেখো,
রাফি বলছে আমরা ক এর মান বসিয়ে এটি নির্ণয় করতে পারি। যেমন 3 থেকে ও শুরু করে মানে একদম 6 পর্যন্ত নিছে। দেখো এখানে 3 দ্বারা 48 ভাগ করলে 6 হয় না, এই জন্য ও কাটা দিছে। 4 দ্বারা ভাগ করলে 8 মানে 8 হয় না, এই জন্য ও কাটা দিছে। আবার 5 দ্বারা 48 ভাগ করলে 8 হয় না, এই জন্যই কাটা। এখন দেখো লাস্টে 6 এসে 6 8 48 8 হয়েছে, তার মানে এই জন্যই এটা সঠিক হয়েছে। তো এটা হচ্ছে ও বরাবর একটা একটা মান বসিয়ে দিয়ে যাচাই করেছে কোনটা হলে হয়, সেভাবে বের করেছে। এখন তুলি বলতেছে ভাগের উত্তর যাচাইয়ের পদ্ধতিতে, ভাগে আমরা যে উত্তর যাচাই করতাম না, যে ভাজ্য সমান একটা সূত্র শিখিয়েছিলাম যে নিঃশেষী বিভাজ্য হলে বা নিঃশেষী বিভাজ্য না হলে, মানে কিছু সূত্র আছে যেটা আমরা অধ্যায় 1-এ একটা ক্লাস করিয়েছিলাম, সূত্রগুলো আমি লিখে দিয়েছিলাম। যে নিঃশেষী বিভাজ্য হলে ভাগের সূত্র হচ্ছে 3টি, আর নিঃশেষী বিভাজ্য না হলে ভাগের সূত্র হচ্ছে 4টি। তোমরা যারা ক্লাসটি দেখোনি তারা একটু যদি ক্লাসটা দেখে আসো, তাহলে ভাগের পদ্ধতিতে সমস্যাটি যাচাই করতে তোমাদের জন্য সুবিধা হবে। বুঝতে পারছো? আমরা সমস্যাটি সমাধান করতে পারি। আচ্ছা দেখো, ক গুণন 8 সমান 48 কেন হয়েছে এটা? কারণ এখানে 48 হচ্ছে প্রধান সংখ্যা, যেটাকে আমরা বলে থাকি সাধারণত ভাগের ভাষায় ভাজ্য। ভাজ্য সমান 48। আর যেহেতু শিক্ষার্থীদের মধ্যে ভাগ করে দেওয়া ফলে প্রত্যেকে কয়টা করে পায়? 8টি লিচু পায়। 8টি করে লিচু পায়, যে 8টি, তাই 8 হচ্ছে ভাগফল। ভাগফল হচ্ছে 8। এখন আমার কত দিয়ে এটাকে ভাগ করতে হবে সেটা দিও না, তার মানে কি ভাজক আমার দেয়া নাই। ভাজক আমার এখানে ক, যেটা আমার দেয়া নাই, যেটা আমাকে বের করতে হবে। এখন ভাজক বের করার যদি সূত্র লিখি আমি, ভাজক বের করার সূত্র হচ্ছে ভাজ্য ভাগ ভাগফল। বুঝতে পারছো? ভাজ্য ভাগ ভাগফল। এখানে দেখো ভাজ্য হচ্ছে কত? 48, আর ভাগফল হচ্ছে কত? 8। আর ভাজকের পরিবর্তে ক, আমরা জানি ভাজক হচ্ছে ক ধরে নিছি, তাহলে ক সমান কত? 6 8 48। দেখছো ক এর মান 8 6 বের হয়ে গেছে। এটা হচ্ছে ভাগ পদ্ধতিতে যাচাই। হ্যাঁ, ভাগের উত্তর যাচাইয়ের পদ্ধতিতে আমরা এইভাবে বের করতে পারি, যেটা আমি যে একটু আগে এখানে তোমাদেরকে উপরের দিকে মানে এই যে করে দেখিয়েছিলাম, যেটা আমি সূত্র ছাড়া লিখেছিলাম। বুঝতে পারছি যে সমস্যাটা সমাধান করতে। সমস্যার সমাধানে আমরা যা করতে পারি, এই যে ভাজক সমান ধরছে কি ভাজ্য ভাগ ভাগফল, যেটা আমরা এখানে সূত্র আকারে লিখেছি। এটাই হচ্ছে ভাগের উত্তর যাচাইয়ের পদ্ধতি, এই অনুসারে এটা সহজে করা যায়। বুঝতে পারছো? তারপরে দেখো কি বলছে এখানে, 1 নম্বরে বলছে অজানা রাশিকে ক ধরে নিচের বাক্যগুলো প্রকাশ করি। তাহলে অজানা রাশি হচ্ছে ক। এখানে বলছে 35-এর সাথে কত যোগ করলে যোগফল 52 হবে। এখন দেখো কত যোগ করতে হবে সেটা কিন্তু দেওয়া নেই। কত যোগ করতে হবে আমরা যদি ধরি যে 35-এর সাথে ক যোগ করলে যোগফল 52 হবে, তাহলে আমরা এটা গাণিতিক বাক্যে কি লিখতে পারি? গাণিতিক বাক্য আমরা লিখতে পারি হচ্ছে 35 যোগ ক সমান হচ্ছে 52। এটা আমরা গাণিতিক বাক্য হিসেবে লিখতে পারি। বুঝতে পারছো? তারপরে আবার কি বলছে, বলছে 32টি চকলেট কয়েকজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো, যেন প্রত্যেকে 8টি করে চকলেট পায়। এই যে কয়েকজন, এখন কয়েকজন বলতে কয়জন সেটা কিন্তু আমরা জানি না, তাহলে আমরা কিন্তু এটা এইভাবে লিখতে পারি যে গাণিতিক বাক্যটি হবে চকলেট, মোট চকলেট কয়টা? 32টা। তাহলে কী করতে হবে? শিক্ষার্থীর সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। শিক্ষার্থীর সংখ্যা যেহেতু আমরা জানি না, কয়েকজনকে কী ধরবো আমরা? ক ধরবো। ভাগ করলে দিলে কত হবে? 8টি করে চকলেট পাবে। এটাই হবে গাণিতিক বাক্য।